খেলাপি ঋণ ও কৃষি ঋণ নিয়ে বিস্তারিত জানাতে বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিদ সাকিব। ওয়ালিদ, কৃষি ঋণ এবং খেলাপি ঋণের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা? ইমতিয়াজ, কৃষি ঋণের বিষয়টি হচ্ছে সরকারের যেহেতু স্মার্ট কার্ডধারী কৃষকরা রয়েছেন তাদের ক্ষেত্রে একটু সুবিধা দেওয়ার জন্য বলা হয়েছে। আর খেলাপি ঋণের কথা যেটি বলছেন, খেলাপি ঋণ কিন্তু গত ৩ মাসে যে ৩১,০০০ কোটি টাকা বেড়েছে, আমরা বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের সঙ্গে আমরা কথা বলেছি। আপনি জানেন যে বিপুল পরিমাণ খেলাপি ঋণ অর্থাৎ ৫,৮৮,০০০ কোটি টাকার মতো খেলাপি ঋণ এখন ছাড়িয়েছে। তো সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক বলছে যে এই ৩১,০০০ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে যাওয়ার কারণ তারা বলছে যে আমাদের বেসরকারি খাতে যে প্রবৃদ্ধি, অর্থাৎ বেসরকারি খাতে আমাদের যেই ঋণ বিতরণের হার সেটি কমেছে, সেটি কমে যাওয়ার এটি একটি কারণ ছিল। অন্যদিকে যেহেতু বিনিয়োগ হয়নি নতুন করে, যে কারণে ব্যবসা বাণিজ্য মন্দা গিয়েছে, এ কারণে আসলে ব্যবসায়ীরা হচ্ছে খেলাপি ঋণ কিছুটা তাদের যে ঋণ ছিল সেই ঋণ পরিশোধ বা কিস্তি পরিশোধ করতে পারছিলেন না। আর যখন কিস্তি পরিশোধ করতে পারছিলেন না, সেক্ষেত্রে কিন্তু চক্রবৃদ্ধি হারের সুদ কিন্তু এই ঋণের বেড়েছে। সে কারণে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই কারণেই মূলত খেলাপি ঋণ বেড়েছে। আর আমরা আপনাকে একটু জানিয়ে রাখি যে বাংলাদেশ ব্যাংকে আমরা কয়েকজন বিশ্লেষকের সঙ্গে এই ব্যাংকিং বিশ্লেষক যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে বলছেন যে এই যে খেলাপি ঋণ যে বাড়ছে, এই খেলাপি ঋণ আরও বাড়ার একটা শঙ্কা তারা করছেন। এর কারণ হিসেবে তারা বলছেন যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এই প্রণোদনা প্যাকেজগুলো আগেও যখন ঘোষণা করা হয়েছে, বিগত আওয়ামী সরকার আমলে বা যখনই বিভিন্ন সরকারের সময় যখন প্রণোদনা প্যাকেজগুলো ঘোষণা করা হয়, তখন সরকারের যে কাছের যে ব্যবসায়ীরা থাকেন বা সরকার ঘনিষ্ঠ যে ব্যবসায়ীরা থাকেন তারাই মূলত এই ঋণগুলো পেয়ে থাকেন, যার পেয়েছেন। অতীতের অভিজ্ঞতা হচ্ছে সেই ঋণ আসলে পরবর্তীতে খেলাপি হয়ে পড়ে। ব্যবসায়ীরা এখনও নতুন করে প্রণোদনা প্যাকেজ যেহেতু বাংলাদেশ ব্যাংক ঘোষণা করেছে, এই ঋণও আসলে কতটা যদি সঠিকভাবে যদি এই ঋণ বিতরণ করা না হয়, যদি এখানে সুশাসনের ঘাটতি থাকে, ঋণ বিতরণে যদি অনিয়ম হয়, সেক্ষেত্রে বিশ্লেষকরা মনে করছেন যে আসলে আমাদের খেলাপি ঋণ আরও বাড়তে পারে। তো মূলত মোটা দাগে বিশ্লেষকরা একটি কথা বলছেন যে খেলাপি ঋণ যদি কমাতে হয়, সেক্ষেত্রে এই খেলাপি ঋণকে আসলে দুটি ভাগে ভাগ করতে হবে। একটি হচ্ছে ইচ্ছাকৃত কোন খেলাপি ঋণ, আরেকটি অনিচ্ছাকৃত কোনটি। ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত খেলাপি ঋণ শনাক্তের মাধ্যমে আসলে খেলাপি ঋণ কমানো যেতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। ইমতিয়াজ। ওয়ালিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, খেলাপি ঋণ এবং কৃষি ঋণের বিষয়ে জানাচ্ছিলেন বাংলাদেশ ব্যাংক থেকে সহকর্মী ওয়ালিদ সাকিব।